হরে কৃষ্ণ। রাধে রাধে। জন্মাষ্টমীর পরবর্তী একাদশী অন্নদা একাদশী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অন্নদা একাদশী ব্রত। 2023 খ্রিস্টাব্দের এই অন্নদা একাদশী ব্রত 11ই সেপ্টেম্বর যে সকল স্থানে পালন করতে হবে সেগুলি হল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, মায়ানমার, শ্রীলঙ্কা। এছাড়া সারা বিশ্বের সকল স্থানে 10ই সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চন্দ্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিনের পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই হলো অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। যেহেতু এই উপবাস পক্ষবর্ধিনী মহা দ্বাদশীতে পালন করা হবে,
তাই অবশ্যই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য শ্রবণ করা উচিত। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখিত আছে। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয়, শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় এবং এই অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করে অর্ঘ্য করতে হয়। সংসার অর্ণব প্রত্যায় পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মাম উদ্ধর জগন্নাথ প্রতীতম ভবসাগরে গৃহান অর্ঘ্যম ময়া দত্তং পদ্মনাভ নমঃস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই হল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করুন। অন্নদা একাদশী ব্রত পালনের সময়সূচি। যে সকল স্থানে 11 তারিখ ব্রত, সে সকল স্থানে পরদিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ব্রত পালন করতে হবে। পশ্চিমবঙ্গ 5টা 24 থেকে 9টা 29 পর্যন্ত, বাংলাদেশ 5টা 50 থেকে 9টা 44 পর্যন্ত, বৃন্দাবন 6টা 3 থেকে 10টা 11 পর্যন্ত, উড়িষ্যা 5টা 33 থেকে 9টা 39 পর্যন্ত, বিহার 5টা 33 থেকে 9টা 41 পর্যন্ত, দিল্লি 6টা 4 থেকে 10টা 13 পর্যন্ত, মুম্বাই 6টা 25 থেকে 10টা 31 পর্যন্ত, পুনে 6টা 21 থেকে 10টা 27 পর্যন্ত, নাগপুর 5টা 59 থেকে 10টা 6 পর্যন্ত, চেন্নাই 5টা 57 থেকে 10টা 2 পর্যন্ত, ঝাড়খণ্ড 5টা 34 থেকে 9টা 41 পর্যন্ত, ছত্তিশগড় 5টা 48 থেকে 9টা 55 পর্যন্ত, শিলং মেঘালয় 5টা 6 থেকে 9টা 14 পর্যন্ত, গৌহাটি আসাম 5টা 7 থেকে 9টা 15 পর্যন্ত, মণিপুর 4টে 59 থেকে 9টা 6 পর্যন্ত, মিজোরাম 5টা 3 থেকে 9টা 10 পর্যন্ত, সিকিম 5টা 19 থেকে 9টা 28 পর্যন্ত, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 13 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা 3 থেকে 10টা 9 পর্যন্ত, আগরতলা ত্রিপুরা 5টা 10 থেকে 9টা 17 পর্যন্ত, গুজরাট 6টা 31 থেকে 10টা 38 পর্যন্ত, কেরালা 6টা 14 থেকে 10টা 19 পর্যন্ত, পাঞ্জাব 6টা 10 থেকে 10টা 20 পর্যন্ত, রাজস্থান 6টা 17 থেকে 10টা 25 পর্যন্ত, নেপাল 5টা 47 থেকে 9টা 55 পর্যন্ত, ভুটান 5টা 45 থেকে 9টা 53 পর্যন্ত, শ্রীলঙ্কা 6টা 1 থেকে 10টা 5 পর্যন্ত, মালদ্বীপ 5টা 57 থেকে 10টা পর্যন্ত, মায়ানমার 5টা 52 থেকে 9টা 58 পর্যন্ত, পাকিস্তান
5:48 থেকে 9:58 পর্যন্ত। এই হলো অন্নদা একাদশী ব্রত পালনের সময়সূচি। সকল বিধিনিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হরি বল। সকলে এই একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা।